ডিপসিকের নাম শুনেছেন নিশ্চয়ই, সোনারই কথা। কারণ ফেসবুক থেকে ইনস্টাগ্রাম বা ইউটিউব কন্টেন্টে ভরে উঠেছে এই ডিপসিক নিয়ে। এমনকি গুগল ট্রেন্ডেও উঠে এসেছে 1 নম্বরে। এই ডিপসিক একটি চীনা সংস্থা যারা তৈরি করেছে একটি এআই মডেল বা এআই চ্যাটবট, যে নাকি সম্পূর্ণভাবে চ্যাট জিপিটির মতনই কাজ করবে। কিন্তু আদৌ কি তাই, নাকি চ্যাট জিপিটিকেও রীতিমতো ধাক্কা খেতে হবে? অনেকেরই প্রশ্ন রয়েছে, ঠিক কিভাবে ডাউনলোড করা যাবে এই ডিপসিক, বা আপনার ফোনে বা আমার ফোনে ডাউনলোড করলে আদৌ কি সুরক্ষিত, কারণ এটি একটি চাইনিজ কোম্পানি। এই ভিডিওতে আমরা জানতে পারবেন ডিপসিক নিয়ে A to Z, অর্থাৎ কোথা থেকে তৈরি হলো, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, এবং আগামী দিন কি ডিপসিকই ভবিষ্যৎ, সব কিছু জানাবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। চাইনিজ কোম্পানি ডিপসিক তৈরি হয়েছিল 2023 সালে। তারপর থেকে তারা মূলত বিভিন্ন ধরনের এআইয়ের ওপর কাজ শুরু করেছিল এবং এআই মডেল তৈরির ওপর জোর দিচ্ছিল। কিন্তু তারা তারপর থেকে কোনো এআই মডেল বা এআই চ্যাটবট বাজারে প্রকাশ করেনি বা রিলিজ করেনি। সম্প্রতি অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তারা একটি চ্যাটবট অ্যাপেল স্টোরে লিস্টিং করে। অ্যাপ স্টোরে যখন এটা লিস্টিং করা হয়, তার 1 সপ্তাহের মধ্যে ফ্রি ডাউনলোড অ্যাপ হিসেবে 1 নম্বরে চলে যায়। মানে এতটাই তার প্রভাব বিস্তার করে ফেলেছে গোটা বিশ্ব জুড়ে। এবং তারপরেই প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া, গুগল ট্রেন্ডে ট্রেন্ডিং হচ্ছে যে এই ডিপসিক। রীতিমতো গোটা বিশ্ব জুড়ে চর্চা চলছে যে তাহলে হয়তো চ্যাট জিপিটির দিন শেষ হয়ে এলো, এবার বাজারে তাহলে দখল নেবে এই ডিপসিক। কিন্তু আদৌ কি তাই? সত্যিই কি বাজারে দখল নিতে পারবে? হারিয়ে যাবে চ্যাট জিপিটি, আর কি কোনো কাজেই লাগবে না? সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে এবার জানিয়ে রাখি যে এই ডিপসিক কোম্পানিটা কে তৈরি করেছে। লিয়াং ওয়েংফেং নামে এক চাইনিজ টেকি বলা যেতে পারে, তিনি প্রথম 2023 সালের জুলাই মাসে দক্ষিণ পূর্ব চীনে এই সংস্থাটা চালু করেন এবং তারপর থেকেই তিনি বিভিন্ন রকম এআই টুলসের ওপর কাজকর্ম করছিলেন। তখন থেকে কিন্তু বর্তমানে যে এআই চ্যাটবট নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই চ্যাটবটের ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিলেন। কিন্তু তিনি বাজারে আনেননি। বাজারে কবে এনেছেন না, 2025 সালে চলতি বছরের 10ই জানুয়ারি এটাকে প্রথম বাজারে ছাড়া হয় এবং লিস্টিং করা হয় অ্যাপ স্টোরে। তারপর থেকে কিন্তু ডাউনলোড করতে শুরু করেন যে কেউ। ফ্রি ডাউনলোড তো যে কেউ ডাউনলোড করতে পারবেন। এর মধ্যে একটা মজার ব্যাপারও ঘটেছে। এই ডিপসিকের যে এআই মডেলটি, যার নাম দেওয়া হচ্ছে R1, এই মডেলটি যারা তৈরি করেছেন, যে টেকি টিম যারা ছিল, তারা আবার বলছে যে টোটাল মডেলটা তৈরি করতে খরচ হয়েছে মাত্র $60 লাখ। যেখানে চ্যাট জিপিটি বা যে কোনো এআই মডেল তৈরি করতে খরচ হয় কয়েক কোটি $, সেখানে মাত্র $60 লাখ পুরোটাই তৈরি হয়ে গেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে চ্যাট জিপিটি নেওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচ হয়, তার থেকে কি অনেক কম খরচে এই ডিপসিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে? যদিও সে বিষয়ে কিন্তু এখনও সংস্থার তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। তারা আদৌ প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনবে কিনা, না পুরোটাই ফ্রি থাকবে, সে বিষয়ে কিন্তু এখনও কিছু জানানো হয়নি। আবার অন্যদিকে একটা মজার ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে এই পুরো বিষয়টা তৈরি হলো কি করে, ডিপসিকের এই এআই মডেলটা তৈরি হলো কি করে, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সে বিষয়ে আমরা আসব। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো এআই মডেল তৈরি করতে গেলে কিন্তু প্রয়োজন সেমিকন্ডাক্টর চিপ, যেটা কিন্তু আমেরিকা বিভিন্ন দেশে রপ্তানি করে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো আমেরিকা কিন্তু চীনে সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার কোনো সংস্থা কোনো সেমিকন্ডাক্টর চিপ কিন্তু আমেরিকায় পাঠাতে পারবে না। তাহলে চীন তৈরি করলো কি করে এই চ্যাট জিপিটির মতো একটা আমেরিকান সংস্থার এআই টুলকে রীতিমতো টক্কর দিচ্ছে? চীন কি নিজে থেকে কোনো সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? না, একদম জানানো হয়েছে চীন নিজে থেকে কোনো সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেনি। পুরোটাই আমেরিকার চিপ এবং পুরোটাই এনভিডিয়ার চিপ।
বলা হচ্ছে ডিপসিকের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ লিয়াং ওয়েংফাং, তিনি নাকি প্রায় 50,000 চিপ নিজের সংগ্রহে রেখেছিলেন এবং সমস্ত চিপগুলো তিনি নিয়েছিলেন এনভিডিয়ার কাছ থেকে। সেটা কিন্তু আজকে নয়, বহু বছর আগে। অর্থাৎ প্ল্যানটা কিন্তু বহু বছর আগে থেকেই করা হয়েছিল যে এই ধরনের কিছু একটা এআই মডেল বা এআই টুলস তৈরি করে আমেরিকাকে রীতিমতো টক্কর দেবে চীন। তো সেই চিপ নিজের সঙ্গে রেখেছিলেন ডিপসিকের প্রতিষ্ঠাতা। তারপর আস্তে আস্তে সেই চিপের উপরেই কাজ শুরু করেন এবং একটা এআই মডেল বাজারে আনেন তিনি, যার নাম R1, যা এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। এদিকে আরও একটা ঘটনা ঘটেছে। যখন থেকে এত তোলপাড় চলছে ডিপসিককে নিয়ে, গোটা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিপসিক, ঠিক সেই সময়ই মার্কিন চিপ সংস্থা এনভিডিয়া, যারা একদিনে কয়েক মুহূর্তের মধ্যে 600 বিলিয়ন মার্কিন ডলার হারালো। অর্থাৎ তাদের বিপুল অর্থ ক্ষতি। কেন ক্ষতি? বিশেষজ্ঞরা বলছে যখনই ডিপসিক বাজারে এসেছে এবং বিপুল পরিমাণে ডাউনলোড হয়েছে, বিনিয়োগকারীরা ভাবছে যে তাহলে হয়তো এনভিডিয়ার বাজার অনেকটাই বসে যাবে, এনভিডিয়া হয়তো আর আগের মতো বাজার ধরে রাখতে পারবে না, যার ফলে বিনিয়োগকারীরা অনেকেই মুখ ফিরিয়েছে এনভিডিয়ার ওপর, টাকা তুলে নিয়েছে, ক্ষতির মুখে পড়তে হয়েছে এনভিডিয়াকে। শুধু এনভিডিয়া যে ক্ষতির মুখে পড়েছে এমনটা নয়, সেই সংস্থার সিইও বিপুল পরিমাণ অর্থের সম্মুখীন হয়েছে এবং সেটা হচ্ছে সোমবার দিনই। যখনই বাজার খোলে ন্যাসডাক স্কোয়ার, তখনই প্রচুর টাকা হারাতে হয় তাকে। এদিকে 10ই জানুয়ারির পর ডিপসিক অ্যাপেল স্টোরে লঞ্চ করে দিয়েছে তাদের নিজস্ব অ্যাপ এআই টুল R1। তারপর থেকে গোটা বিশ্বে যে কেউ ডাউনলোড করতে পারছে, যেহেতু এটা ফ্রি অ্যাপ। শুধু তাই নয়, তারা নিজের একটা ওয়েবসাইটও তৈরি করেছে। সেই ওয়েবসাইট থেকে ডিরেক্ট যে কেউ ওই অ্যাপটিকে ডাউনলোড পর্যন্ত করতে পারবেন। সুতরাং অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুজনেই কিন্তু এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন, যার ফলস্বরূপ ইতিমধ্যে কয়েক কোটি পেরিয়ে গেছে ডাউনলোডের সংখ্যা। তবে মনে রাখার মতো বিষয়, ডিপসিক কিন্তু চাইনিজ সংস্থা, এটা কিন্তু আমেরিকান সংস্থা নয়। এই হচ্ছে সেই চাইনিজ সংস্থা যাদের বিরুদ্ধে তথ্য চুরিরও অভিযোগ রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন 2019-2020 সাল, সেই সময় বাজারে একটি অ্যাপ আসে, যে অ্যাপটির নাম টিকটক। হয়তো অনেকেরই মনে আছে। সেই অ্যাপটিকে ভারত সরকার বন্ধ করে দেয়, সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। তার কারণ কি? তারা নাকি তথ্য চুরি করত। তাদের সার্ভার নাকি ছিল চীনে। টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স দাবি করেছিল যে না, তাদের কোনো সার্ভার চীনে নেই, তাদের সার্ভার রয়েছে সিঙ্গাপুরে এবং ভারতীয় ব্যবহারকারীদের ডেটা তারা চীনে নিয়ে যায় না। যদিও সেই বিশ্বাস কতটা মানুষের মনে জায়গা পেয়েছিল সেই নিয়ে খুবই প্রশ্ন উঠেছিল। তারপরেই ভারত সরকার যেটা করলো, টিকটক এবং বাইটড্যান্সের যতগুলি অ্যাপ ছিল, হেলো, রেসো, যতগুলো অ্যাপ ছিল, সব অ্যাপগুলিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি বর্তমানে আমেরিকাতেও কথাবার্তা চলছে যে টিকটকে যে কোনো সময় নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। প্রশ্নটা উঠছে, ডিপসিক যদি ডাউনলোড করা হয় ফোনে, তাহলে কি আপনার তথ্য চুরি হতে পারে? দেখুন, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও বিশেষজ্ঞদের এক অংশের মত, যেহেতু চাইনিজ সংস্থা, তাদের অনেকের উদ্দেশ্য থাকে যে তথ্য চুরি করা, কারণ একটা এআই মডেলকে ডেভেলপ করার জন্য বিপুল পরিমাণ ডেটার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনাও থাকে। সুতরাং তথ্য যে চুরি হবে না এমনটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত কিন্তু সেই হিসাবে কোনো প্রমাণিত তথ্য কারোরই হাতে আসেনি, এমনকি কোনো প্রতিবেদনও প্রকাশিত হয়নি যে ডিপসিক কোনো তথ্য চুরি করছে। এইদিকে ডিপসিক বাজারে লঞ্চ করেছে R1, অন্যদিকে রয়েছে চ্যাটজিপিটি, যা দীর্ঘদিন ধরে গোটা বিশ্বের বাজারে দাপিয়ে চলেছে, ইভেন এখনও চলছে। আগামী দিনে কতটা ডিপসিক সেই জায়গা নিতে পারবে সেই প্রশ্ন তো উঠছেই। তবে একটা বিষয় কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, আগামী দিনে চীন এবং আমেরিকার মধ্যে প্রযুক্তিগত লড়াই হতে পারে। কারণ
চীন যেভাবে এগোচ্ছে কোনোভাবেই জায়গা ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে আমেরিকার জায়ান্ট সংস্থাগুলি যেমন এনভিডিয়া, গুগল বা চ্যাট জিপিটি এরাও কিন্তু কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে। ডিপসিক নিয়ে আপাতত এইটুকুই তথ্য। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এডিটারজি বাংলা টেক পেজটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।